আসসালামু আলাইকুম। যারা ঘি নিয়ে কাজ করেন, আপনি আসলে ভেজাল ঘি কিনতেছেন নাকি সঠিক ঘিটা কিনতেছেন? একটু ক্যালকুলেশন করলে আপনি বুঝতে পারবেন। সেই সাথে যারা উৎপাদক আছেন, যারা উৎপাদন করেন, এইখানে কিছু উৎপাদকও মেন উৎপাদক থেকে নেন, তারা আসলে ন্যায্য ঘিটা পাচ্ছেন কিনা এটা বুঝতে পারবেন। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ধরিয়ে দিবেন, কারণ আমি তো ইনস্ট্যান্ট আমি সংশোধন হতে পারবো। আমি যদি আগের দামে আমি ঘি বিক্রি করতাম বা 6 মাস আগে যেই দামে ঘি বিক্রি করতাম ওই দামে বিক্রি করলে আমার প্রতি মাসে 3 থেকে 4 হাজার কেজি আমি বিক্রি করতে পারি অনায়াসে। সেই জায়গায় আমি একটা বিশাল স্যাক্রিফাইস করে ফেলছি। এখন আমার ঘি প্রতি মাসে 5 থেকে 700 কেজি বিক্রি হয়, কিন্তু একদম স্ট্যান্ডার্ড মেনটেন করেই বিক্রি করি। আচ্ছা, প্রতি মণ দুধের দাম 2400 টাকা, যদিও এর চেয়ে বেশি খরচ, আরও 80 টাকা বেশি খরচ, মানে 2 টাকা যাতায়াত, ওইটা আমি পরে ধরবো। এই জন্যে আমি 60 টাকা ধরেই 2400 টাকা মন। এইখানে কেউ তো আর যুক্তি দাঁড় করাতে পারবেন না 60 টাকা প্রতি লিটার। আচ্ছা, প্রতি মন দুধ থেকে ছানা হয় 7 কেজি প্লাস মাইনাস, একটু কমও হতে পারে বেশি হতে পারে, কমই বেশি হয়। তারপর আমরা স্ট্যান্ডার্ড ধরেছি 7 কেজি, 7 কেজি নিয়ে হিসাব করব। প্রতি মন দুধ থেকে ক্রিম হয়, মানে এই 7 কেজি দুধ থেকে ক্রিম হবে 3 কেজি প্লাস মাইনাস, কম বেশি হতে পারে। আমরা স্ট্যান্ডার্ড লেভেলটাই ধরি, তিন তিন ধরে রাখছি। প্রতি মণ দুধ থেকে ঘি হয়, মানে 3 কেজি ক্রিম থেকে আবার ঘি হবে, অনেকে বলবে 50% ঘি হয়, মানে 1.5 কেজি ঘি হয়। না, 1.5 কেজি ঘিটা খুবই রেয়ার। সেক্ষেত্রে 1.3টাই বেস্ট। 1.2ও হয়, 1.2ও হয়। এক এক সিজনে এক এক রকম ঘি হয়, এক এক সময় এক এক রকম ঘি হয়। সেই অনুযায়ী আমরা স্ট্যান্ডার্ড ধরেছি 1.3। এখন 1.5ও যদি হতো তাহলে ওইখানে কিছু কাট হইতো, মানে ঘিয়ের তলানিতে যে অংশটুকু জমা থাকতো ওটা বাদ দিলেও ক্যালকুলেশন এটাই হইতো, 1.3 হইতো। যাক, আমি 1.3 ধরেছি, এবং যারা ঘি ব্যবসায়ী আছে তারা এরকমই ধরবে, যারা খাঁটি ঘি ব্যবসায়ী আছে তারা। আচ্ছা, এবার আমরা একটু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ছানার দাম ধরি 150 থেকে 170 টাকা। এখন প্রশ্ন করবে ব্যবসায়ীরা, যারা ভেজাল ব্যবসায়ী, তারা বলবে যে ছানার দাম তো 200 টাকা। ছানার দাম 200 টাকা তখন যখন এই ছানার চাহিদা খুব বেশি, খুবই বেশি, মানে মিষ্টির চাহিদা খুবই বেশি, ছানা না কিনলে নাই, এরকম অবস্থায়। কিন্তু অনেক সময় তো আবার 120 টাকা বিক্রি করা লাগে, অনেক সময় ফালাই দেওয়া লাগে। অনেক কারখানা মালিক মানে ফালাই দেওয়ার মতো অবস্থা, না ফালাই দিয়ে 100 টাকা, 110 টাকা, 20 টাকা এরকমও বিক্রি করে, এরকম তো প্রমাণ আছে। তো 120 টাকা 200 টাকা আমরা ওইটা ধরবো না, কারণ সিজন ওয়াইজ যেহেতু এটা পরিবর্তনশীল, এক এক সময় এক এক দাম হয়। আমরা মধ্যস্থ একটা দাম যদি ধরি তাহলে 150 টাকা হয়। কিন্তু আমি হিসাব করার সময় এই 150 টাকা ধরে আমি হিসাব করব না। ছানার দাম প্রতি কেজি যদি 150 টাকা হয়, তাহলে 7 কেজি ছানার দাম 1050 টাকা। যদি 160 টাকা হয়, 7 কেজি ছানার দাম 1120 টাকা। যদি 170 টাকাও আপনি বিক্রি করতে পারেন বা আপনার উৎপাদক বিক্রি করতে পারে, তাহলে 1190 টাকায় সে ছানাটা বিক্রি করতে পারবে। সহজ ক্যালকুলেশন, একদম ইজি হবে। যদি কোথাও ভুল করে থাকি তাহলে আমাকে ধরিয়ে দেবেন, আমি সংশোধন হয়ে যাব। আচ্ছা, আমার হলো এই 2400 টাকার দুধ থেকে আমি যদি এই 7 কেজি ছানার দাম বাদ দিয়ে দিই, সেটা হোক 150, 160, 170, 7 কেজি ছানার দাম যদি 2400 টাকা থেকে বাদ দিয়ে দিই, তাহলে এই যে 1.3 কেজি ঘি পাওয়া যাচ্ছে, ওই ঘিয়ের দাম বের হয়ে চলে আসবে। তাহলে 1.3 কেজি ঘিয়ের দাম কত? যদি 150 টাকা করে হয়, তাহলে আমি 1050 টাকা বাদ দিলে 1350 টাকা। মানে এটা বুঝতে পেরেছেন আশা করি। 2400 টাকা থেকে যদি 160 টাকা কেজি ছানা হয়, তাহলে 1120 টাকা বাদ দিলে 1280 টাকা। 2400 টাকা থেকে 7 কেজি ছানার দাম যদি 1190 টাকা হয়, 170 টাকা কেজি ধরে, তাহলে 1210 টাকা। এবার আসেন, তাহলে 1.3 কেজি ঘিয়ের দাম যদি এত টাকা হয়, তাহলে 1 কেজি ঘিয়ের দাম কত? 1 কেজি ঘিয়ের দাম এই যে 930 টাকা থেকে শুরু করে 1038 টাকা। এটা একটু ক্যালকুলেশন করে নিয়েন, আপনারা মিল পাবেন। 930 টাকা থেকে শুরু করে 1038 টাকা 1 কেজি ঘিয়ের
মানে মেইন জায়গায় একদম মেইন সোর্সে উৎপাদন খরচ পড়লো। এখন আসেন, এটা কি শেষ? এটা শেষ না। আমি একটু জায়গা নিই, এইখানে জায়গা নিলাম। ধরেন এই ঘিটা জ্বালানির সময় মানে যে জাল করবে, এটা কিন্তু আমাদের মতো ব্যবসায়ী না যাদের নিজস্ব চুলা বলে চালিয়ে দিয়ে অন্যজনের কারখানায়, তাদের কথা বলছি না। যাদের নিজস্ব কারখানা সেট আপ হয়ে আছে, যাদের নিজেদের কারখানা, তাদের কথাই বলছি। উনি এই ঘিটা জাল দিতে জ্বালানির প্রয়োজন, প্রতি কেজিতে 10 টাকা। 10 টাকা যোগ উনার প্রত্যেকটা কারখানা থেকে কারখানাতে 3 থেকে 4 জন বা 5 জন, একাধিক আরও বেশি থাকতে পারে। মজুরি খরচ মানে শ্রমিক খরচ প্রতি কেজিতে অন অ্যাভারেজ ধরা লাগে 10 টাকা। এটা আমি মিনিমাম ধরতেছি, এটা সর্বোচ্চ ধরতেছি না। যারা উৎপাদন আছেন তারা আমার সাথে একমত হবে। আচ্ছা, তারপরে আসেন, এই যে জারগুলা ওনারা পাঠাবে, এই জারটা কেনা লাগে, জারটা পরিবহন খরচ আছে, এই দুধটা পরিবহন খরচ আছে, এইগুলা ধরে পরিবহন খরচ, বিদ্যুৎ বিল, কারখানা যার আছে তার তো আছেই, তার তো আর আলাদা ভাড়া দেওয়া লাগতেছে না। যার ভাড়ায় কারখানা চালায় তার তো মাসিক একটা ভাড়া আছে। এই সব মিলিয়ে 10 টাকা খরচ। এখানে কি কি ধরলাম? ওই যে গ্যালনে পাঠাবে, গ্যালনের দাম, জ্বালানি খরচ, বিদ্যুৎ খরচ, এগুলা, তারপরে শ্রমিক খরচ, আর হলো আর একটা কি খরচ দিলাম, জ্বালানি খরচ, এই 30 টাকা। এটা মিনিমাম, এটা মিনিমাম খরচটা আমি ধরলাম। আর বেশি হবে, আমি কম ধরলাম, এখানে 30 টাকা। তাহলে আমি যদি 930 থেকে 930 এবং 1038, এইখান থেকে আমি 30 যোগ করো, যোগ 30, তাহলে 930 38, 960, 960, আর এখানে কত, 1068, মানে 960 টাকা থেকে 1068 টাকা মেইন যে ঘি উৎপাদন করে তার খরচ। এটা হলো মেইন। এটা আমি আবারও বলি, এটা হলো মিনিমাম বললাম। আমার যদি ভুল হয়ে থাকে আবার সংশোধন করব, সমস্যা নাই। এখন আপনি আপনার কাছে আমি প্রশ্ন করি, সেটা হলো যে আপনি 1038 টাকা দিয়ে একটা পণ্য কিনলেন, আপনি পাইকারি বিক্রি করবেন, আপনি প্রফিট করবেন কত? 1038 টাকা বা 960 টাকা, এই 1000-এর কাছাকাছি। আপনি 1000 টাকা খাটিয়ে ওই 1000 টাকা থেকে প্রফিট করবেন কত? যদি আপনি ব্যবসাকে টিকাতে চান তাহলে মিনিমাম আপনাকে 50 টাকা প্রফিট করতে হবে, মিনিমাম। এটা মিনিমাম করতে হবে, না হলে তো ওনার ওয়াইফ আছে বা বউ বাচ্চা সব কিছু আছে, টিকাইতে পারবে না, ব্যবসা আছে টিকাতে পারবে না। তাহলে মিনিমাম যদি 50 টাকা প্রফিট করে এই যে কোনো উৎপাদক, মেইন উৎপাদক, তাহলে তাকে বিক্রি করতে হবে 960 আর 50, তাহলে 1010 টাকা থেকে শুরু করে, 1010 টাকা থেকে শুরু করে আপনার 1168 যোগ 50, তাহলে এখানে আমার আছে হলো 1118 টাকা, মানে 50 টাকা আমি যোগ করলাম এখান থেকে 1068 থেকে। তাহলে মিনিমাম 1010 টাকা থেকে 1118 টাকা খরচ পড়ে যাচ্ছে। আপনি 850 টাকা ঘি কিনতেছেন, আবার বলতেছেন যে 100% খাঁটি। আপনি 950 টাকায় ঘি কিনতেছেন, আবার ভাবতেছেন যে 100% খাঁটি। আপনি এই 900 1000 টাকায় ঘি কিনতেছেন, আপনি ভাবতেছেন যে আমার এই খাঁটি দিচ্ছে, আমিও কাস্টমারকে খাঁটি দিচ্ছি। এই বাজারে দুধের দাম কম থাকলে সেটা ভিন্ন কথা, দুধের দাম যদি কম থাকতো সেটা ভিন্ন কথা ছিল, যখন কম ছিল তখন ভিন্ন কথা। কিন্তু এই বাজারে আপনি এই টাকায় ঘি যদি পান, আর যদি বলেন যে আমি কাস্টমারকে সবচেয়ে খাঁটিটা দিব, আর আপনি যদি প্রত্যাশাও করেন যে আমি যার থেকে নিচ্ছি সে আমাকে খাঁটি ঘি দিবে, আপনার প্রত্যাশাটা করাটা ভুল, বোকামি। আপনি যখন আপনার পার্টিকে দিচ্ছেন হলো 850 টাকা, 950 টাকা, তাহলে আপনাকে কাস্টমাইজ করে 950 টাকায় কীভাবে আনা যায় ওই ঘিটাই আপনাকে দিচ্ছে। হ্যাঁ, আর যদি আপনি পার্টিকে বলেন যে যত টাকা লাগে আমি দিতে রাজি আছি, আমাকে 100% খাঁটি ঘিটাই দিতে হবে, তখন দেখবেন যে ক্যালকুলেশনটা এই বরাবর হয়ে গেছে, তখন আর ওই 850 950 এইটাতে আপনি ঘি পাবেন না। আমার কথা হলো যে এখন আমি অনেক কিছু এখানে কমাই ধরছি, কারণ এই যে ছানা 7 কেজি জায়গায় 6 কেজি অনেকেই হয়, তাহলে এখানে খরচ অনেক বেশি বেড়ে যাবে। 6.5 কেজি হয়, খরচ অনেক বেড়ে যাবে। তো আপনি আমার এইখানে কোনটা ভুল ধরবেন? আপনি ধরেন কাউন্টার দেন আমাকে যে এইখানে এই জিনিসটা ভুল হয়েছে, তা আপনি সংশোধন করেন, আমাকে করেন। তাহলে যারা
জেনে বুঝে 800 টাকা, 850 টাকা, 950 টাকায় ঘি কিনতেছেন ভাই, ঘি হইতেছে না, ওটা ঝামেলা হইতেছে। আপনি মানলেও ঝামেলা, না মানলেও ঝামেলা। তাহলে ব্যবসা আমরা করতে চাই, ব্যবসা আমরা বিজনেস করতে চাই হলো ওই যে আমরা যেটা হাদিসে পড়ে আসছি যে ব্যবসায়ীরা কাদের সাথে জান্নাতে থাকবে, ওই উদ্দেশ্যেই তো আমরা সাহাবীদের, নবী আম্বিয়া আলাইহিসসালামদের সাথে জান্নাতে থাকার জন্য ব্যবসা করতে চাই, আবার ভেজালও জেনে শুনে বিক্রি করতে চাই। দুইটা একসাথে হয় না, দুইটার যে কোনো একটা করতে হবে এবং এটা মেনে নিতে হবে। যদি আমরা সবাই মেনে নিতে পারি তাহলে সবাই মিলে উচ্চ দামে বিক্রি করতে পারবো। এখন একজন মানলাম, দুইজন মানলাম, পাঁচজন মানলাম, আর আপনার 95% মানুষ 800 থেকে 1000 টাকার মধ্যে বিক্রি করলেন, কিনলেন না কিন্তু, এটা কিন্তু বিক্রি করতেছেন আপনি, কিন্তু এই দামে কিনতেছেন না, মানে বিক্রি করতেছেন, তার মানে আপনি কিনতেছেন আরো কম দামে। তাহলে তো হইল না ভাই, কারণ 5% কখনোই 95%-এর সাথে পারবে না। এই 5% সৎ উদ্যোক্তা যখন ফাইট করবে, তখন 95% অসৎ উদ্যোক্তা এদেরকে জাপটে ধরবে, ধরে আপনার আইডি নষ্ট করে দিবে, এই রিপোর্ট মারবে, এই রিপোর্ট মারবে। সম্ভব না, 95-এর সাথে 5%-এর কখনোই সম্ভব না। বাট ওই যে চিন্তা যদি থাকে, ওইটা মৃত্যুর যদি ভয় থাকে, আর যদি বিজনেসকে জান্নাতে যাওয়ার উসিলা বানাতে পারেন, তাহলে ভাই 5%-এ থাকতে হবে। হ্যাঁ, না জেনে আমিও নিজেও ভেজাল ঘি বিক্রি করছি, না জেনে, কিন্তু স্বেচ্ছায় বা যেদিন থেকে জানি ওই দিন থেকে স্টপ। কিন্তু আপনারা যদি জানার পরেও কামব্যাক না করেন, ফিরিয়ে না আসেন, আমার 6 বছরে যদি আমি আপনাদের না বুঝাইতে পারি, আপনারা 2 বছর হলেও অনেকে শুরু করছেন, যারা আমার সাথে টেক্কার দেওয়ার চেষ্টা করেন, ভাই একসাথে বসে আসেন, আলোচনা করি। আপনার দামে যদি আমি বিক্রি করতে পারি, আমার অনেক লাভ। যেমন আমি যখন 950 টাকা, 1000 টাকা বিক্রি করতাম, 950 টাকা, আমার মাসে 3 থেকে 4 হাজার কেজি বিক্রি হইতো। প্রতি কেজিতে আমার যদি আপনার ক্যালকুলেশনে যদি আমার 100 টাকা করে প্রফিট হয়, তাহলে আমার 4 লক্ষ টাকা প্রফিট। আমার ঋণ থাকা লাগে? আমি তো এখন দেনা, মানে আমার থেকে পাবে অনেকেই, এরকম অবস্থা। তো তাইলে আমার তো ঋণ থাকা লাগে না। হ্যাঁ, তো আমি যেহেতু মানে এখন কিন্তু ভালো আছি, একদম মন খুলে বিজনেস করতে পারতেছি, কারণ আমি কাস্টমারকে বলছি 100% খাঁটি, মানে 100% খাঁটি এটা বলি না, তারপরে এই যে ফিল আসে যে আমার ঘিটা 100% খাঁটি, তারপরে বলা দুষ্কর, বলি না কিন্তু, আমি এটা বলি না, তারপরে মানে ফিল পাই যে অসাধারণ, বাজারে সবচেয়ে সেরা ঘিটা বিক্রি করতেছে আলহামদুলিল্লাহ। তো কাম ব্যাক করতে হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।